ও বান্দা কিভাবে ভয় করবা আমি আল্লাহ তাআলাকে? তুমি খাইতে বসবা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা বান্দা। তুমি রাস্তা দিয়া হাঁটবা আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। ও বান্দা তুমি ঘুমাইতে যাইবা আল্লাহ তাআলাকে ভয় করবা। সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করবা বান্দা। কিন্তু চার দোকানে বৈশা থাকলে আল্লাহ তাআলাকে ভয় করার প্রয়োজন নাই। আছে? মুরব্বীরা কি কোন আছে? মুরব্বীরা আল্লাহ তাআলার কি ভয় করে? চার দোকানে বৈশা বৈশা টিভি একটা জুইরা যতক্ষণ কারেন্ট না যা, যতক্ষণ পর্যন্ত শীতে শরীর মনে করেন একবারে কাঁপুনি না উঠে, ততক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে চার দোকানে বসে বসে আড্ডা আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের এখানে আছে। হ্যাঁ, এ মুসলমান মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাই, পর্দার আড়ালের মায়েরা, আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছে বান্দা, সর্বপ্রথম বলতেছে বান্দা, সর্বহালতে আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। আর বান্দা তোমরা হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা তোমরা দুনিয়ার জমিন থেকে পরিপূর্ণ মুসলমান না হইয়া আল্লাহ তাআলার কবরে আসিও না। পরিপূর্ণ মুসলমান না হইয়া আল্লাহ তাআলা বলতেছে কবরে আসিও না। এ মুসলমান বাবার ঘরে জন্ম নিয়েছে, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, এই কারণে আজকে আমরাও মুসলমান হয়েছি। আজকে গরুর গোশত খাই বলে মুসলমান না, না, আল্লাহ তাআলা জানায় দিছে বান্দা, দুনিয়ার জমিনে আসিয়া যেরকম শিক্ষা অর্জন করে ডক্টর হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, আলেম হতে হয়, বক্তা হতে হয়, যেরকম লেখাপড়া ছাড়া, পড়াশোনা ছাড়া বক্তা হওয়া যায় না, সেই রকম মালিকের দেওয়া কিছু পরীক্ষা আছে। ওই পরীক্ষা গুলাই পাশ করা ছাড়া কোন মানুষ আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ মুসলমান হইতে পারে না। আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ মুসলমান হইতে পারে না। এজন্য সর্বপ্রথম কাজের কথা আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতের মধ্যে বলছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। হে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এমনিতেই পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই পাঠাই নাই। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, দুনিয়ার জমিনে একটা গাছ তুমি রোপণ করো, ওইটার মধ্যেও মানুষের আশা থাকে। আশা থাকে কিনা? যে গাছটা আমি রোপণ করলাম, বুনলাম, এই গাছ থেকে ফল হবে, ফুল হবে, আমি এর দ্বারা উপকৃত হব, তাই না? হ্যাঁ যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, দেখতে দেখতে চোখের পলকে দেখতে দেখতে ৬০ বছর হায়াতের জিন্দেগি কেটে গেছে। এখানে অনেক মুরব্বীরা বসে আছে যাদের নাম আমার নামই হায়াতে জিন্দেগির মধ্যে এমনও হতে পারে আর ৩০ দিন বাকি আছে, পারে কিনা? এরকম এমনও হতে পারে আর ১০ দিন বাকি আছে, এমনও হতে পারে আর ১০ মিনিট বাকি আছে। এ মুসলমান, এখানে এমন মুরব্বী বাবাজিরা বসে আছে যার হায়াত মনে হয় একবারে কম আছে রে বাজান। আমি আপনাদেরকে যে কথা শোনাবো, সর্বপ্রথম একটা কথা বলি রে বাবা, মনটাকে
দিলটাকে রবের জন্য তাওয়াজ্জু করে দেন, যেন আমি অদমের কথাই, আমি গুনাহগারের কথাই দিলটা নরম হবে, গুনার কথা মনে হয়ে দিলটা নরম হবে, চোখ দিয়া দুইটা ফোঁটা পানি পড়বে, এরকম মনোভাব নিয়ে আপনারা এখানে বসেন। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার, জোরে বলতে হবে আল্লাহু আকবার। 16 বছর আল্লাহু আকবার জোরে কইতে পারেন না, ঠিক কন? এখন আল্লাহু আকবার জোরে কও মানা আছে? 16 বছর পূর্বে জোরে যখন আল্লাহু আকবার কইতেন, তখন কইতো এটা জামাতের স্লোগান, এটা শিবিরের স্লোগান, জঙ্গিদের স্লোগান, কইতো কিনা? কইতো কিনা? 16 বছর জ্বালানোর পরে গেছে, ঠিক কিনা? বলছিল যে ঘর ছাড়া করে ছাড়ো, কিন্তু দেশ ছাড়া হয়ে ছাড়ছে। কথা কয় না কে? কথা কয় না কে? বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা যে ব্যক্তি আমি রবের রাস্তায় শহীদ হয়, যে ব্যক্তি আমি রবের রাস্তায় কথা বলার কারণে মৃত্যু বরণ করে, ওই ব্যক্তিকে তোমরা কখনো মৃত বলিও না, কারণ তারা আমি রবের সাথে সাক্ষাৎ করার কারণে, আমি রবের সাথে সাক্ষাৎ করার জন্যে তারা সব সময় অন্ধকার কবরের মধ্যে তারা জিন্দা অবস্থায় থাকে। চিল্লান দিয়া কোন সুবহানাল্লাহ। এজন্য হকের সাথে, হকের পথে, হকের কথা বলে মৃত্যুবরণ হলেও কোনো আফসোস আছে? 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 আফসোস নাই। যেই কথা বলতেছিলাম আমি, আল্লাহ তাআলা বলছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছে, ঠান্ডার কারণে তো বারবার গলা শুকায়, প্রচুর ঠান্ডা তো, তাই না? তবে আজকে গত কিছুদিনের চাইতে আজকে ঠান্ডা একটু শীতল আছে, কম আছে, তাই না? এজন্য সকলে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে এমনি এমনিতে সৃষ্টি করে পাঠাই নাই, এর মধ্যে কারণ আছে দুইটা। এক নাম্বার কারণ হলো, বান্দা লিয়াবালুয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা, মুরব্বি বাজানরা বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা বলতেছে পরীক্ষা করব। এখন যদি আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, ওগো মালিক, ও মালিক, তুমি আমাদেরকে কি পরীক্ষা করবা? মালিক জানা দেয়, আহসানু আমালা, বান্দা তোমাদের মাঝখান থেকে কে কত ভালো বেশি আমল করতে পারে, এই কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি পরীক্ষা করার জন্যে। এ মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বর একখানা হাদিসের মধ্যে বলছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার আপনার পয়গম্বর জানায় দিয়েছে, কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহ তাআলার সামনে অল্প আমল নিয়ে দণ্ডায়মান হবে, যখন মাথার আধা হাত উপরে সূর্য থাকবে,
কিয়ামতের ময়দানে যখন মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার পিতামাতা বা সন্তান তার মায়ের পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, স্বামীও তার স্ত্রীর পরিচয় দেবে না, আল্লাহ তাআলার পয়গম্বর বলে ওই কঠিন মুসিবতের সময় আমার কোন একটা উম্মত যদি অল্প একটু নেক আমল নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই মুসিবতের সময় বান্দাকে বলবে না, বান্দাকে না বলে আল্লাহ তাআলা নেক আমলের বিনিময়ে বান্দাকে জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে 24 ঘন্টা। কেন আল্লাহ তাআলাকে ভয় করবেন? আপনার মতো আমার মতো হাজার হাজার মানুষ হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, নাই? আপনার মতো আমার মতো হাজার হাজার মানুষ হাসপাতালের বেডের মধ্যে কাতরাইতেছে। আমার মতো আপনার মতো মানুষ, কত মানুষ অভাব নাই দুনিয়ার জমিনে। তাদের পা নাই, তাদের হাত নাই, চোখ নাই, মুখ দিয়া কথা বলতে পারে না, কিন্তু আমার আপনার মালিক দয়া কইরা মায়া কইরা আমাকে আপনাকে পায়ের তলা থেকে শুরু করে মাথার তলা পর্যন্ত যা কিছু প্রয়োজন, যা কিছু লাগবে বান্দার জন্য, তাই কিন্তু আমাদেরকে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? আবার আমি যখন দুনিয়ার জমিনে জন্ম নিয়েছিলাম, উলঙ্গ অবস্থায় জন্ম নিয়েছিলাম। আমার আপনার শরীরের মধ্যে বিন্দু মাত্র কাপড় ছিল না। মুসলমান, দুনিয়ার জমিনে আসছে, গাড়ি পাইছি, বাড়ি পাইছি, নারী পাইছি, সংসার পাইছে, ছেলে পাইছে, মেয়ে পাইছে, সম্পদ পাইছে, ক্ষেত খামার সবকিছুই কিন্তু পাইছে। এইগুলা কিন্তু দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে আমি আপনি নিয়ে আসতে পারি নাই। এইগুলা যিনি দিয়েছে তিনি আপনার আমার কে? জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা এত কিছু দিলাম, এত কিছু দিলাম, এত কিছু দেওয়ার পরেও বান্দা যদি আমি আল্লাহ তাআলার একটু নাফরমানি করো, মহিষাকুরের মুসলমান, একটাবার চিন্তা ভাবনা করে দেখুন, আপনার আমার সন্তান দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানকে লেখাপড়া করাই, খাওয়াই, দাওয়াই, পড়াই, সব কিছু করাই, এরপরও যখন ওই সন্তান আমার সাথে আপনার সাথে একটু গাদ্দারি করে, আছে না নাই? বলে এটা আবার হুজুর কেমন কথা? আল্লাহকে পাইলে আপনি জাহান্নামে থাকতে রাজি আছেন? বলে হ্যাঁ। মনে করেন আপনাদের এই সখীপুর, এটা তো সখীপুরেই পড়ছে, তাই না? সখীপুরের একটা মেয়ে বা ছেলে গাজীপুরের একটা ছেলের সাথে বা মেয়ের সাথে তাদের লাইন আছে, সম্পর্ক আছে। এখন এই সখীপুরের ছেলেটা গাজীপুরের মেয়েকে ফোন দিয়া বলছে যে তোমাকে যদি আমি বিবাহ করি বা তোমার সাথে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে আমার পিতা আমাকে জায়গা সম্পত্তি দিবে না, আমাকে ত্যায্য করে দিবে। তখন ওই মেয়ে ওই পাশ থেকে ফোন দিয়া বলতেছে, ও প্রেমিক, তুমি যদি আমাকে বিবাহ করো, তুমি যদি আমার সাথে প্রেম করো, আমাকে যদি তোমার সারা জীবনের সাথী বানাও, তাহলে আমি জায়গা সম্পত্তি ছাড়া তো দূরের কথা, আমি ওই গাজীপুরের কাশিমপুরের কারাগারেও থাকতে রাজি আছি। ঠিক কিনা? ও মালিক, তুমি যদি আমাকে জাহান্নামের আসামি বানাও, আমি জাহান্নামে থাকতেও রাজি আছি। তারপরেও মালিক তুমি আমাকে আপন বানায় নাও, তোমার বন্ধু বানায় নাও। মুসলমান, হযরতে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি
আমার আপনার মালিকের সাথে আমার আপনার আল্লাহর সাথে কেমন বন্ধুত্ব করছে রে মুমিন। আজকে আমি আপনি নামাজ পড়তে গেলে মজা নাই, মজা নাই। এই মজা নাই কেন এটা শেষ সময়ে বলবো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষে বৃষ্টি হয় না। হাজী আমদাদুল্লাহ মুহাজির, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। কথা বলার শেষ করার সঙ্গে সঙ্গে এমন জোরে সুবহানাল্লাহ বলবেন যে আর এত জোরে সুবহানাল্লাহ জীবনে বলেন নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মূল্যবান কথা শুনাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে আসছে। আসার পরে ওই ভারতবর্ষের লোকেরা বলতেছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করুন যেন ভারতবর্ষে একটু বৃষ্টি হয়। বলতেছে ভারতবর্ষে যেন একটু বৃষ্টি হয়, ভারতবর্ষে অনেক দিন যাবত বৃষ্টি হয় না। তখন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ বলতেছে, যাও তোমরা চলে যাও এখান থেকে, তার সাথে আমার প্রেম নাই, ভালোবাসা নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলতেছে? তার সাথে আমার প্রেম নাই, ভালোবাসা নাই, সে আমার দুশমন, তোমরা চলে যাও এখান থেকে। বলে তোমরা এখান থেকে চলে যাও, আমি দোয়া করতে পারবো না, সে আমার কথা শুনবে না। মালিকের সাথে এমন প্রেম করছে, কেমনে কথাবার্তা হয়, আদান প্রদান হয়। বলতেছে তোমরা এখান থেকে চলে যাও। এই কথা বলার পরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে নিয়ে সফরে চলে গেছে। সফর থেকে আসার পরে দেখতেছে যে ওই লোকগুলা নাসর বান্দা আর যায় নাই, ওখানেই বসে রয়েছে। জিজ্ঞাসা করতেছে, তোমরা কি এখনো যাও নাই? বলেন, না হুজুর, একটু দোয়া করুন হুজুর, আপনি যদি একটু দোয়া করেন তাহলে হুজুর আমাদের ভারতবর্ষে বৃষ্টি হবে, রহমতের বৃষ্টি হবে। হুজুর বলতেছে, তোমাদেরকে আমি বলছি তার সাথে আমার প্রেম নাই, ভালোবাসা নাই, বন্ধুত্ব নাই, চলে যাও তোমরা এখান থেকে। বলেন, না হুজুর যাব না, যতক্ষণ পর্যন্ত আপনি দোয়া না করবেন ততক্ষণ পর্যন্ত যাব না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি মালিকের সাথে এত প্রেম করছে, ভালোবাসা করছে। ভাই মুরিদকে বলতেছে, মুরিদ এই রুমালটা ভিজিয়ে নিয়ে আস। মুরিদ রুমালটা ভিজিয়ে নিয়ে আসছে। আসার পরে বলতেছে, ওই যে তার আছে বা রশি আছে, ওই জায়গার মধ্যে শুকাতে দাও। মুরিদে ওই রশির মধ্যে রুমালটা এভাবে শুকাইতে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করছে। বলে, দেখছো দেখছো, আমি বলছি না তার সাথে আমার সম্পর্ক নাই, ভালোবাসা নাই, আমি রুমালটা শুকাইতে দিছি, শুকাইতেও দিল না। বলে সুবহানাল্লাহ। বলে, আমি বলছি যে তার সাথে আমার সম্পর্ক নাই, সে আমার রুমালটাও শুকাইতে দিল না। আমার আল্লাহ তাআলা জানায় দেশে, বান্দা তুমি যখন আমি আল্লাহর হইবা, আমি আল্লাহ তোমার হইয়া যাইবা। বান্দা ও বান্দা, তুমি যখন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যখন আমি আল্লাহ তাআলাকে ডাকবা, আমি আল্লাহ তোমার ডাক দিতে দেরি হবে, আর আমি আল্লাহ তাআলা তোমার ডাক কবুল করতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এরকম ভালোবাসা করতে হবে মালিকের সাথে। ওই যে ঈমান তাদের কত মজবুত ছিল, পাকা ছিল, মালিককে কত ভয় করত তারা, আমার আল্লাহ তাআলাকে তারা কত ভয় করত। হাবিব ইবনে উমাইর একজন তাবিঈ ছিলেন, সাহাবীদের পরের জামানায় রোমানদের সাথে যুদ্ধ ঘোষণা করছে। এই হাবিব ইবনে উমাইর যখন রোমানদের সাথে যুদ্ধ করতে গেছে, হাবিব ইবনে উমাইরকে সহ মোট 10 জন ব্যক্তিকে রোমান সৈনিকরা গ্রেফতার করছে। গ্রেফতার করার পরে বলতেছে, হাবিব তুমি ঈমানকে হরণ করো, তোমার ঈমানকে তুমি বাদ দাও, তোমার আল্লাহকে তুমি ভয় করা বাদ দাও, তাহলে তোমাকে ছেড়ে দেব, তোমার এই 9 বন্ধুকে সহ ছেড়ে দেব। বলতেছে, না আমার জীবন চলে যাবে, আমি আমার মালিককে তো ছাড়তে পারবো না, আমার মালিককে তো আমি বিন্দু পরিমাণ মাত্র ভয় করা থেকে এদিক সেদিক হইতে পারবো না। তুমি দরকার হয় আমাকে হত্যা করে ফেলো, দরকার হয় আমাকে শাহাদাত করে ফেলো, তারপরেও আমি আমার মালিকের ভয় থেকে
বিন্দু পরিমাণ মাত্র পিছপা হব না। তখন একজন একজন করে বন্ধুকে হাবিবের সামনে হত্যা করতেছে। মোট 9 জন বন্ধুকে হাবিবের সামনে হত্যা করছে, মেরে ফেলছে। তার উপরেও এই হাবিব ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহি কান্না করতেছে, বলতেছে এবার মনে হয় একটু ঈমানটা একটু দুর্বল হয়েছে। কান্না করতেছে যে তাহলে মনে হয় মৃত্যুর ভয়ে কান্না করতেছে। বলে হাবিব তুমি কি এখন ঈমানকে হরণ করবা? বলে না। তাহলে কেন তুমি কান্না করতেছ? বলে হে রোমান সর্দার, আমি এজন্যই কান্না করতেছি যে 9 জন বন্ধু আমি হাবিবের আগেই জান্নাতে চলে গেছে, আর আমার জান্নাতে যাওয়া দেরি হয়ে গেছে। এই কারণে আমি কান্না করতেছি। রোমান সর্দার ভাবতেছে এর ঈমান তো দেখি আরো শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। বলে এর ঈমান তো দেখি আরো শক্ত হয়ে গেছে। বলতেছে হাবিব তোমাকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হবে। হাবিবকে জেলখানায় দিয়ে দিছে 1 দিন 2 দিন 3 দিন। এরপরে একজন রোমান সৈনিকদের একজন সর্দারের যুবতী রূপবতী সুন্দর এক মেয়েকে হাবিবের জেলখানার মধ্যে পাঠিয়ে দিছে। বলতেছে যাও তুমি যেইভাবে হোক ছলে বলে কৌশলে হাবিবের ঈমানকে তুমি হরণ করবা। 1 দিন 2 দিন 3 দিন পরে ওই রোমান সর্দারের মেয়ে বলতেছে হাবিব তুমি কেমন মানুষ গো? তুমি কি পাথর নাকি মানুষ? তুমি তো 3 দিনের মধ্যে একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকাও নাই। হাবিব তোমাকে কে তাকাতে নিষেধ করছে? হাবিব ডাক দিয়ে বলতেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার। হাবিব ডাক দিয়ে বলতেছে ওই যে তাকায় দেখো আসমানে একজন মালিক আছে, যে মালিক এই দুনিয়া সৃষ্টি করছে, আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে। আরে ওই মালিক আমাকে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওই মালিক আমাকে সব সময় দেখতেছে, পর্যবেক্ষণ করতেছে। আমি দুনিয়ার জমিনে থাকি মিথ্যা বলতেছে, আল্লাহ দেখে না? কি কোন আল্লাহ দেখে না? হ্যাঁ, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি মিথ্যা কথা বলতেছে, আল্লাহ দেখে না? দেখে কিনা? তাহলে নামাজ পড়াই মসজিদ থেকে বের হয়ে মিথ্যা বলা শুরু, গীবত বলা শুরু, চুগলখড়ি করা শুরু, হিংসা করা শুরু। আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আমার মালিক ডাক দেয়া বলে বান্দা আপনারা মনোযোগ আসেনি? হ্যাঁ, কথা বুঝতেছেন? আমার বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহের কথা তো একটু না বোঝার কথা, তারপরে বুঝতেছেন কিনা? হ্যাঁ, মুহাব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতগুলা মানুষ এই মাটি থরথর করে কাঁপবে। লা ইলাহা, জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, হাতে ধরে বোঝা যায় বাজান, পায়ে ধরে বোঝা যায়। জানি না কার হায়াতের শেষ পরিণতি আর কয়দিন বাকি আছে। এ মুসলমান একবার চিন্তা ভাবনা করে দেখবেন, আহারে এই সময় যদি আমার মৃত্যুবরণ হয়ে যায়,
আমি আল্লাহর জন্য কতটুকু নেক আমল করতে পারছি, আমি আমার নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে কতটুকু লালন পালন করতে পারছি। এই মুহূর্তে যদি আমার আপনার মৃত্যু বরণ হয়ে যায়, আমার আপনার সন্তান দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের হুজুরের কাছে চলে যাবে, বলবে হুজুর একটু মসজিদের মাইকের মধ্যে এলান করিয়া দেন, আমার বাবা এতটার সময় মারা গেছে, আমার বাবার জানাজা হবে এতটার সময়। বলবে কিনা বাজান, কইবে না? এতটার সময় মারা গেছে, তখন মসজিদের মাইকের মধ্যে আমার আপনার নামটা এলান হয়ে যাবে, আরে অমুক পাড়ার অমুক ব্যক্তি আজকে সন্ধ্যা সময় মারা গেছে। মনে করেন আমি আপনি আজকে রাত্রে ঘুমাইতে গেলাম, সকালবেলা মৃত লাশ, হতে পারি কিনা? হতে পারি না? আমি আপনি মৃত লাশ। এমন সময় আমার আপনার সন্তান মসজিদের হুজুরের কাছে চলে যাবে, হুজুর মাইকের মধ্যে আমার আপনার নামটা এলান করে দিবে। এমন সময় আপনি আমি যাদেরকে আপন মনে করতাম, আমার আপনার স্ত্রী আমার আপনার লাশটাকে ঘরের বাহিরে বের করে দেবে তাড়াতাড়ি করে। আমার আপনার জন্য এলাকার মানুষগুলো আমার আপনার লাশ দেখতে আসবে, বলবে আহারে গতকাল কেউ তো কত ভালো মানুষ ছিল, আজকে হঠাৎ করেই মারা গেছে। আপনারা এরকম কোন কিনা? কন্যা মারা গেছে। এমন সময় যদি আমি আপনি তাকায় দেখব, দুনিয়ার মানুষগুলা আমাকে আপনাকে বিদায় দেওয়ার জন্য বেকুল হয়ে আছে। কেউ চলে যাবে মসজিদের মধ্যে চার বেহারার পালকি আনার জন্যে, কেউ চলে যাবে ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে আমার আপনার জন্য সাদা 3 টুকরা কাপড় আনার জন্য দোকান থেকে, আবার কেউ চলে যাবে কবর খোঁজার জন্যে, আবার কেউ চলে যাবে গরম পানি করার জন্য। রে মমিন ভাই, বৃদ্ধ বাবা, আমার পর্দার আড়ালের মারা একটু চিন্তা ভাবনা করে দেখুন, আমার মালিকের জন্য চোখ দিয়া 2টা ফোঁটা পানি ফালাইতে পারেন কিনা রে ভাই? এমন সময় আমি আপনি তাকায় দেখবো আমাকে আপনাকে গোসল করানো হইতেছে। শেষ গোসল করাইয়া যখন কাপন দাপন পরানো শেষ হয়ে যাবে, আহারে এমন সময় তাকায় দেখবো যেই সন্তানকে খাওয়াইলাম পড়াইলাম লালন পালন করলাম, ওই সন্তান ওই যে খাটের মধ্যে দরিয়া দরিয়া গুরুস্থানের মধ্যে নিয়ে যাইতেছে। আমি আপনি তাকায় দেখবো, মনে করব দুনিয়ার সবগুলা মানুষ মনে হয় পর, কিন্তু না, 4 জন মানুষ মনে হয় আপন আমার আপনার। কিন্তু আমাকে আপনাকে যখন কবরের পাশে নিয়ে যাবে রে ভাই, এমন সময় তাকায় দেখবো ওই যে অন্ধকার কবরের মধ্যে আমাকে আপনাকে নামাইতেছে মাত্র 2 জন মানুষ, আর বাকি সবাই উপরে দাঁড়ায় রয়েছে। আমি আপনি যখন তাকায় দেখবো 2 জন মানুষ কবরের মধ্যে আমার জন্য আপনার জন্য নামছে। এমন সময় আরে মনে হবে যে 2 জন মানুষ মনে হয় আমার সাথে অন্ধকার কবরে দেখে যাবে, কিন্তু না, বড় দুঃখের বিষয় হলো যখন দেখবো আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়ানো শেষ, 2 জন মানুষ কবর থেকে লাফ দিয়া উপরে উঠে পড়বে রে মমিন ভাই। এমন সময় আমি আপনি তাকে দেখবো আমাকে আপনাকে অন্ধকার কবরে রাখিয়া উপরে বাঁশের ছাদ দিতেছে। আহারে ওই বাঁশের ছাদ যখন দিতেছে আমি আপনি তাকায় দেখবো আমার আপনার জন্য অন্ধকার কবরে বিশাল অন্ধকার হয়ে দাঁড়াবে। তখন এমন সময় দেখবো বন্ধু বান্ধব গুলা, ভাইয়েরা
সবাই মিলে পা দিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিতেছে রে। হে আমার বৃদ্ধ বাবারা, দাড়িটা এক সময় কাঁচা ছিল, আজকে দাড়িটা পেকে গেছে, চিন্তা করার বয়স হয় নাই। হে আমার বৃদ্ধ বাবারা, একটা সময় শরীরের চামড়া গুলা টান টান ছিল, এখন চামড়া গুলা বলে গেছে, গুছ পড়ে গেছে, এখনো বয়স হয় নাই আমার আপনার চিন্তা ভাবনা করার জন্য। এজন্য আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এখনো সময় আছে আমার আপনার। আমি আপনি এখান থেকে ওয়াদা নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে এমনিতেই পাঠানাই, পাঠাইছে ইমানকে মজবুত করার জন্য, নেক আমল করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এখান থেকে আমি আপনি ওয়াদাবদ্ধ হয়ে যাব, যতদিন দুনিয়ার জমিনে বাঁচব ততদিন যেন আমি আপনি মালিককে ভয় করে বাঁচতে পারে। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলাকে ভয় করে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের ভেতর ঢুকব,